আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আজকের টপিকটি হলো যারা বিদেশে স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে চান বা টুরিস্ট ভিসায় বা জব ভিসায় বিদেশে যেতে চান তাদের জন্য যে ফিনান্সিয়াল affidavit বা sponsorship affidavit বা support financial support or sponsorship or asset valuation অথবা financial affidavit এগুলো আপনারা কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এমন অহরহ ফিনান্সিয়াল এফিডেভিট যারা স্টুডেন্ট ভিসায় টুরিস্ট ভিসায় বিদেশে পড়াশোনা করতে চান বা টুরিস্টে যেতে চান তাদের জন্য করে থাকি, তেমনি একটি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা কিভাবে করেছিলাম যে একজন মা তার ছেলেকে স্পন্সর করেছিল অস্ট্রেলিয়া স্টুডেন্ট ভিসার জন্য। শুরু থেকে শেষ অবধি আপনাদের সামনে আলোচনা। গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বিফোর দ্য নোটারি পাবলিক, ঢাকা, বাংলাদেশ। Affidavit of financial support or sponsorship in favor of Momiruddin for higher education in Australia. That means তার মা তার পক্ষে স্পন্সর হয়েছিল। খুদিজা আক্তার, ডেট অফ বার্থ, হাজবেন্ডের নাম, পিতামাতার নাম, তারপরে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে, দেন প্রফেশন, ন্যাশনালিটি, and the mother and legal sponsor of Momiruddin who has plan to apply for higher education in Australia do hereby solemnly affirm and declared as follows. Number 1, that I am a permanent resident and citizen of Bangladesh by birth bearing national identity card no so and so. Number 2, that I am lawful financial sponsor and guarantor of my son, date of birth, bearing passport, national identity card, place of birth, present এবং permanent address, who intends to go to Australia. Number 3, that I am financially sound and solvent enough and assured to meet and provide all expenditure to be incurred for the purpose of my son's higher education in Australia from my existing financially position. Then এখানে তার টোটাল মুভেবল অ্যাসেট এবং টোটাল ইমুভেবল অ্যাসেট দিয়ে একটি টেবিল তৈরি করা হয়েছে। দেন তারপরে গ্র্যান্ড টোটাল দেওয়া হয়েছে। তার মুভেবল অ্যাসেট কি ছিল সেটা এখানে তার মুভেবল বলতে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংকে যে লিকুইড মানি থাকে সেটা, তার ব্যাংকের নাম, ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম, ব্রাঞ্চ এবং কোন টাইপের অ্যাকাউন্ট সেটা দিয়ে এখানে অ্যামাউন্ট, বাংলাদেশি টাকা অ্যামাউন্ট এবং অস্ট্রেলিয়ান ডলারে অ্যাকাউন্ট কনভার্ট করে এখানে দেওয়া হয়েছে। দেন সেকেন্ড পেজে দেওয়া আছে ইমুভেবল অ্যাসেট স্টেটমেন্ট ইজ অ্যাজ ফলোস। ধারাবাহিকভাবে তার জমি জমার যে দাগ খতিয়ান, মৌজা, কোথায় কি আছে জমির, কোন মৌজায় কতটুকু ল্যান্ড আছে এবং তার মার্কেট ভ্যালু, প্রেজেন্ট মার্কেট ভ্যালু এবং সেটা ইকুইভ্যালেন্ট অস্ট্রেলিয়ান ডলারে ইকুইভ্যালেন্ট করে টোটাল সামারি করে দেওয়া হয়েছে। দেন মাই রেগুলার ইনকাম, তার মাসিক যে ইনকাম, তার বাড়ি ভাড়া থেকে আসতো, অনেকে দোকান ভাড়া থেকে আসে, অনেকে বাড়ি ভাড়া থেকে আসে, অনেকে বিজনেস থেকে আসে, সেটা লোকেশন ডিটেইল লিখে তারপরে সেটা মান্থলি কত টাকা ইনকাম হয় এবং ইয়ারলি কত টাকা ইনকাম হয় এবং ওটাকে অস্ট্রেলিয়ান ডলারে কনভার্ট করে দেওয়া হয়েছে। দেন নাম্বার 4 রয়েছে that the value of asset properties is calculated based on the present market rate of the locality. Number 5, all Australian dollar to BDT conversion are taken from, এখানে যে কনভার্টার দিয়ে টাকাটা কনভার্ট করা হয়েছিল সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান $1 ইকুয়াল টু বাংলাদেশি 77.71, এটা হলো 26 ফেব্রুয়ারি 2025 রেট অনুযায়ী। নাম্বার 6, that all the documents are attached for your kind information. Number 7, that all the documents can be provided and submitted if required with thanks. Then page number 3, affirmation of the deponent or sponsor or guarantor. I do hereby undertake that immediately after completion of my son's studies, he must return to our native land Bangladesh without any delay with my own arrangement and costs. Under any circumstances, he will not claim any compensation to the government of Bangladesh or the Australia. The statement made above are true and correct to the best of my knowledge and belief. In true whereof I swear and sign this affidavit of financially support before the notary public, Dhaka, Bangladesh. Then এখানে guarantor signature of the deponent. The deponent are identified by me and they have signed in my presence.
এখানে আইনজীবী হিসেবে আমার সিল দিয়ে স্বাক্ষর দেওয়া হয়েছে। তারপরে নোটারিয়ানের সিল দিয়ে পাশে নোটারিয়ানের যে এই যে বক্সটি এখানে লেখা হয়েছে ডিপোনেন্টের নাম এবং আইনজীবী হিসেবে আমি করেছিলাম আমার নাম এবং নোটারিয়ানের সিগনেচার, এই নোটারিয়ানের এই যে লগোটা দিয়ে এইভাবে সম্পূর্ণ করা হয়েছে। প্রতিটি পেজেই নোটারি করা আছে, ডিপোনেন্টের সিগনেচার আছে, ডিপোনেন্ট এবং বা গ্যারান্টর এবং স্টুডেন্টের ছবি এখানে সম্মিলিত। এখানে রেজিস্টার নং, ডেট দেওয়া আছে, রেজিস্ট্রেশন নং 29, ডেট 2/3/2025। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন বিষয় হচ্ছে যে অনেকে শুধু এই 300 টাকার স্ট্যাম্পে এফিডেভিট করে নেয়, তাহলে কিন্তু হবে না। তারা এভাবে প্রত্যেকটা দলিলের, এখানে ওনার দলিল আছে, জমির দলিল রয়েছে 5টি দলিলের 5টি ডিট সামারি করতে হবে। প্রত্যেকটা দলিলের একটা করে সামারি করতে হবে, সেটা আইনজীবীর প্যাডে হতে পারে। এই জন্য এখানে আমার প্যাডে যে আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, তারপরে ট্রান্সলেট ট্রু কপি সামারি অফ ডিট, মানে প্রথম ডিট, 5টি ডিটের প্রথম ডিট হলো এটা, ডিট নাম্বার, ডেট, দেন এখানে ইচ এন্ড এভরিথিং সাব রেজিস্ট্রি অফিস, অর্থাৎ যা কিছু লেখা লাগে সেগুলো আইনজীবী লিখে দিলে এভাবে প্রত্যেকটা দলিলেরই সামারি তৈরি করে, এভাবে 5টি সামারি তৈরি করে আমি দিয়েছিলাম প্রত্যেকটা দিন নোটারি করে, এবং আমার আইনজীবী হিসেবে আমি অ্যাটাস্টেড করে দিয়েছিলাম। প্রত্যেকটা দলিল এইভাবে করে দিয়েছিলাম। আপনারা যখন ফিনান্সিয়াল এফিডেভিট নেবেন, ডিটেইলে নেওয়ার চেষ্টা করবেন। ডিটেইলে নিলে আপনাদের ভিসা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনারা ভিসা পেয়ে যাবেন। দেন এই যে প্রত্যেকটা এনআইডি কার্ডের, পিতা মাতার এবং নিজের এনআইডি কার্ডের ট্রান্সলেট ট্রু কপি এটা প্যাডে প্রিন্ট দিয়ে অ্যাটাস্টেড করা হয়েছে। প্রত্যেকটা এনআইডি কার্ড অ্যাটাস্টেড করা হয়েছে পিতা মাতা এবং নিজের। দেন আরো করা হয়েছে জন্ম নিবন্ধন অ্যাটাস্টেড করা হয়েছে নোটারি সহ। তারপরে টু হোম ইট মে কনসার্ন, ব্যাংক থেকে যেটা দিয়েছিল ব্যাংকের স্টেটমেন্টের সেটাও, সার্টিফিকেটটা সেটাও অ্যাটাস্টেড করে নোটারি করা হয়েছে। চেকটাও নোটারি করা হয়েছে, পাসপোর্ট নোটারি করা হয়েছে অ্যাটাস্টেড করে। প্রত্যেকের পাসপোর্ট এইভাবে করে একটি ফিনান্সিয়াল এফিডেভিট সম্পন্ন করা হয়েছে। আপনারা যদি, এটা আমি নিজেই করেছি, এবং আপনারা যদি এইভাবে নিতে চান তাহলে আমার কাছ থেকে নিতে পারেন। সাউথ আফ্রিকার জন্য, অস্ট্রেলিয়ার জন্য, কানাডার জন্য, ইউএস এর জন্য, ইউরোপের যে কোনো কান্ট্রির জন্য, চায়না, তারপরে অর্থাৎ যে কোনো দেশে আপনারা পড়াশোনা করতে গেলে বা টুরিস্ট বিষয়ে গেলে বা জব বিষয়ে গেলে, যদি আপনারা চান আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে, আমার প্যাডের সাথে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করে। আমরা শর্টকাট কোনো ফিনান্সিয়াল এফিডেভিট করি না, আমরা ডিটেইলে বিস্তারিত ভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করে আমরা ফিনান্সিয়াল এফিডেভিট করি, যাতে একজন কাজে আসে। আদারওয়াইজ এমন ভাবে করি না যে শুধু টাকা পয়সা খরচ করবে কিন্তু শেষমেশ তার কাজে আসবে না। কাজেই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে দেওয়া নম্বরে। অনেক জায়গায় আরো স্বল্প মূল্যে পাবেন কিন্তু বিস্তারিত পাবেন না, হয়তো বা তারা এত যত্ন করে কাজগুলো এফোর্ট দিয়ে করবে না। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।